জাতীয় সাংবিধানিক কাউন্সিল বিষয়টা আজকে আমরা ওই পর্যন্ত আলোচনা করতে পারিনি। এমনি আমরা প্রথম দিকে দফাওয়ারি আলোচনার আগে এই বিষয়ে কিছুটা আলোচনা করেছি। সেটা যেদিন বিস্তারিত আলোচনা করব সেটা বলবো। আমরা আমাদের পক্ষ থেকে যে সমস্ত মতামতের উপরে আমরা মতামত দিয়েছি কমিশনের রিপোর্টের উপরে, সেখানে আমরা বলেছি এই ধারণার সাথে আমরা এক নই। কারণ জাতীয় কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা এনসিসি নামে ওনারা অভিহিত করেছেন, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, সেটার যদি প্রবর্তন হয়, এটা আমাদের দেশে কোনো প্র্যাকটিস ছিল না। আমাদের রাজনৈতিক ইতিহাস এবং পার্লামেন্টারি হিস্ট্রিতে এটা নতুন হবে এবং এই নতুন প্র্যাকটিসটা হঠাৎ করে একটা অধ্যায় এখানে আনার ব্যবস্থা হলে সেটা অন্যান্য ক্ষেত্রে নির্বাহী বিভাগকে এবং আইনসভাকে দুর্বল করে দেওয়া হচ্ছে কিনা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আমরা যেই সময় পার্লামেন্ট থাকবে না অথবা সংসদ ভেঙে যায় সেই সময়কার ক্ষেত্রে দেখা যাবে সেই কমিশন খুব বেশি ক্ষমতাপ্রাপ্ত হয়ে অন্য কিছু করে কিনা, এগুলো আমরা চিন্তা ভাবনা করেছি। তারপরেও আমরা বলেছি এই বিষয়টা পরবর্তী নির্বাচিত পার্লামেন্টে বিস্তর আলোচনার মধ্য দিয়ে গ্রহণ করা হবে কি হবে না সেটা তখন আলোচনা করা যাবে। এখন আমরা নীতিগতভাবে একমত হইনি। ধন্যবাদ। একটা প্রশ্ন হচ্ছে যে 8, 9, 10, 12 বিষয়ে আপনারা বলেছিলেন যে এইখানে বিএনপি পঞ্চদশ সংশোধনের পূর্বাবস্থায় ফিরে যেতে চায়, সেটা নিয়ে কোনো আলোচনা ছিল? সেটা স্পেসিফিক আসলে আপনারা কোন অবস্থাটা ফিরে যেতে আসলে সংশোধন অনেকগুলো হয়েছে, সেটা নিয়ে একটু বলুন। এই বিষয়টায় আমি আলাদা একটা প্রেস ব্রিফিং করেছিলাম। আমার মনে হয় যেহেতু একটা বিভ্রান্তি সৃষ্টির প্রয়াস নিয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখেছি বিভিন্নভাবে যে রাষ্ট্র পরিচালনা মূলনীতি 9, 10, 11 বা 8, 9, 10, 11 পর্যন্ত, এখানে মূলত আমরা পঞ্চদশ সংশোধনের পূর্ববর্তী অবস্থায় ফেরত যেতে চেয়েছি, অর্থাৎ 5th অ্যামেন্ডমেন্টে গৃহীত যে সমস্ত নীতি সেগুলো যেগুলো প্রিভেইল করে দ্বাদশ সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, 14 সংশোধনী পর্যন্ত। কারণ হচ্ছে এইখানে একটা ভুল বোঝার কারণ ছিল, সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে ওখানে ধর্মনিরপেক্ষতা সহ অন্যান্যগুলো বাতিলের জন্য প্রস্তাব করেছে। সেই জায়গায় তো আমাদের সরাসরি একমত হওয়া উচিত ছিল, তাই না? তা আমরা যেভাবে দিয়েছি সেটা মিস ইন্টারপ্রিট এই জন্যই হয়েছে যে আমরা 8, 9, 10 স্প্রেডশিটের মধ্যে 5, 6, 7 কলাম দফা আর কনস্টিটিউশনের 8, 9, 10, 12 এগুলোর ক্ষেত্রে আমরা সবগুলো কম্পাইল করে বলেছি যে এই নীতিমালা যেগুলো রাষ্ট্র পরিচালনার নীতিমালা পঞ্চদশ সংশোধনের পূর্ব অবস্থা ছিল সেখানে যাওয়া হোক, এবং 5th অ্যামেন্ডমেন্টের মতো করে আমরা সমর্থন করি 5th অ্যামেন্ডমেন্টে যা গৃহীত হয়েছে। অর্থাৎ ওইখানে ধর্মনিরপেক্ষতা নেই, ওইখানে আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস আছে, ওইখানে অন্যান্য বিষয় গণতন্ত্র, জাতীয়তাবাদ সব কিছু আছে রাষ্ট্রের মূলনীতি হিসাবে এবং সংবিধানের মূলনীতি হিসাবে। দুই জিনিস কিন্তু, প্রিয়াম্বলে যেটা হয় সেটা সংবিধানের মূলনীতি আর এখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আমরা সেটা ইন্টারপ্রিট করেছি। সুতরাং আমরা বহুত্ববাদের পক্ষেও নই, আমরা ধর্মনিরপেক্ষতা নীতির পক্ষেও নই, কিন্তু আমরা লেখার সময় লিখেছি পঞ্চদশ সংশোধনের পূর্ববর্তী অবস্থা। এই জন্যই একটা মিস ইন্টারপ্রিট হওয়ার সুযোগ পেয়েছিল, আসলে তা নয়। আমরা এখন পরিষ্কার করছি, আমরা 5th অ্যামেন্ডমেন্টের মধ্যে মাধ্যমে গৃহীত রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং সংবিধানের মূলনীতি যেটা আছে সেখানে চাই, এবং সেটাতে ধর্মনিরপেক্ষতা নাই। সেখানে বহুত্ববাদ এখন যে নতুন করে প্রস্তাব করা হচ্ছে সেটার আমরা বিরোধিতা করেছি। তবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার যে কথাগুলো স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ করা আছে সেই সমস্ত বিষয়ে ওনারা প্রস্তাবনা এবং রাষ্ট্রীয় মূলনীতিতে অন্তর্ভুক্ত করা যায় এখানে প্রস্তাব করেছে। আমরা বলেছি এই বিষয়ে আমরা নীতিগতভাবে একমত, তবে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে সেটা আপনাদেরকে পরে জানাবো। এগুলোর ক্ষেত্রে এই যদি আমরা প্রিয়াম্বলে এবং রাষ্ট্রপতির মূলনীতিতে নিয়ে আসি সেই ক্ষেত্রে আমরা পরে জানাবো, আমরা সরাসরি নাকচ করিনি। ধন্যবাদ।